রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে হাফ বডি বানাবো বাচ্চাদের জন্য। এটা হাফ বডি হবে 6 থেকে 7 বছরের বাচ্চার জন্য বানাবো। এগুলো প্যাটার্নগুলো দেখুন অনেক চওড়া। আমি কতখানি চওড়া হয়েছে সেটাও আমি ইঞ্চি দিয়ে মেপে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি সুতা নিয়েছি কালো, সাদা আর ম্যাজেন্টা। প্রথমে আমি কালো সুতা দিয়ে কাজ করব। সেজন্য প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিয়ে তারপর এখানে একটি ম্যাজিক রিং বানিয়ে নিব। ম্যাজিক রিং বানিয়ে নিয়ে ম্যাজিক রিংয়ের মধ্যে দিয়ে আমি ডাবল ক্রোশেট করব। 2টি চেন বানিয়ে তারপরে সব মিলে হাফ ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আমি এখন এইভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিব। 3 4 5 6 7 8। এখানে আমি মোট এই রিংয়ের মধ্যে মোট আমি 16 বার ডাবল ক্রোশেট করে নিব। রিংয়ের মধ্যেই আমি 16 বার ডাবল ক্রোশেট করে নিব। এই যে আমি 16 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এই সুতাটা এভাবে টানলে একদম ছোট হয়ে যাবে। এখন আমি এখানে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটি চেন করে কেটে দিব। সুতাটা কেটে দেওয়ার পরে আমি এই সুতাটা উল্টা পাশে এইভাবে ভেতর দিয়ে দেবো যেন কাজের সময় ডিস্টার্ব না হয়। এই যে হয়ে গেল। এখন আমি সাদা সুতা দিয়ে কাজ করব। একটি স্লিপ নট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আপনারা যে কোনো জায়গা থেকেই কাজটা করতে পারেন, সমস্যা নেই। 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যেই আমি 3 বার ডাবল ক্রোশেট করব। এই যে 3 বার ডাবল ক্রোশেট করলাম। তারপরে একটি চেন করব। চেন করে এই লুপের মধ্যে কাজ করব না, পরের লুপের মধ্যে আবার 3 বার ডাবল ক্রোশেট। এই যে 3 বার ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটি চেন করব, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার 3 বার ডাবল ক্রোশেট। এইভাবে এই যে এভাবে আমি সম্পূর্ণটি করে নেব। একটি ঘর বাদ দেব, তারপরে ঘরে 3টি করে ডাবল ক্রোশেট। এইভাবে মোট 8 বার হবে। আমার একটু দেখিয়ে দিই। এখানে আমার মোট 8 বার হয়েছে। 1 2 3 4 5 6 7 8। 8টি পাপড়ি হয়েছে। এখানেও আমি 8টি পাপড়ি বানিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে। আমি একটু গুনে দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8। 8 বার হয়ে গেছে। অনেকটি চেন করে চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে আমি এটা কেটে দেব। এখন আমি ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিচ্ছি। এটাও যেখান থেকে ইচ্ছে আপনারা শুরু করতে পারেন, সমস্যা নেই। আমি এখান থেকে শুরু করছি। একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিয়ে 3টি চেন করে নিলাম। এই লুপের মধ্যে আমি 3 বার চেন সহ 3 বার ডাবল ক্রোশেট করব। তারপরে 2 বার চেন, তারপর আবার 3 বার ডাবল ক্রোশেট। তিনবার ডাবল ক্রোশেট করে নিলাম। মাঝে 2টি চেন দিয়ে
এখন আবার এই লুপের মধ্যে কাজ করব। এখান থেকে সরাসরি আমি এই পাশে চলে আসলাম, এসে আবার 3 বার ডাবল ক্রোশেট করব। 3 বার ডাবল ক্রোশেট করলাম, আবার 2টি চেন, আবার 3 বার ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব আমি। প্রত্যেকটা লুপের মধ্যে 6টি করে ডাবল ক্রোশেট হবে, মাঝে 2টি করে চেন দিয়ে। কিন্তু এই ঘর থেকে যখন এই ঘরে আসব তখন কোনো চেন দিতে হবে না, সরাসরি এখান থেকে এখানে চলে আসব। যেটা আমি সম্পূর্ণ করে নিয়েছি এই লাইনটি। এখন আমি এখানে চেনের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করব, তারপরে এই পাশে পার হয়ে আসবো স্লিপ স্টিচ দিয়ে। পার হয়ে এই পাশে চলে আসলাম, এসে এখানে 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে আমি এখন 9টি ডাবল ক্রোশেট করব, চেন সহ 9টি ডাবল ক্রোশেট। 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এখন এখান থেকে আমি সরাসরি এই লুপের মধ্যে আবার চলে আসব। এখানে কোনো কাজ করব না, সরাসরি এখানে চলে আসব। আবার এখানে 9টি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 8 9। এইভাবে আমি রাউন্ডটি সম্পূর্ণ করব। আবার এখান থেকে সরাসরি আবার এখানে চলে আসব, আবার এখানে 9টি ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নেব। এই যে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এইভাবে একটি চেন করে এটা কেটে দিব। সুতাটা এই পাশ দিয়ে বের করে দিব। এখন আমি সাদা সুতা দিয়ে এই যে একটু দেখিয়ে দিই, এই যে এই রাউন্ডটি করব কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করবেন আপনারা, যে এইখানে মাঝে এইভাবে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে এই পাপড়ির উপরেও আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব এইভাবে। সবগুলো ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট করছি। এখন আবার আমি কিন্তু এখানে সুতা পেঁচাচ্ছি না, সরাসরি এখান থেকে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সম্পূর্ণটাই সিঙ্গেল ক্রোশেট হবে এইভাবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটি লাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আশা করি আপনাদের সমস্যা হবে না। যেভাবে সম্পূর্ণ রাউন্ডটি আমি করে নেব এখানে এসে। এই যে এখন আমি কালো রাউন্ডটি করব, এটা কীভাবে কোনা করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এক ঘর বাদ দিয়ে প্রত্যেকটি এই যে এখানে
একটি কোণা হবে, এখানে একটি কোণা, এখানে একটি কোণা, এখানে একটি কোণা। এটা আরেকবার দেখিয়ে দিই। এখন প্রথমে আমি এখানে একটা কোণা করেছি, এই সোজা। তারপর এই ঘরে এখানে কিন্তু কোণা নাই। তারপরের এই রূপ সোজা বা এই সাদা এই দাগ সোজা আরেকটি কোণা হয়েছে। আবার এখানে কোনো কোণা নাই, এখানে একটি কোণা। এইভাবে আমি 4 কোণা করে নিব। এখানে আমি একটি স্লিপ নট করে নিলাম। তারপরে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেওয়ার পরে এখানে 4টি চেন করব। 3 4 4টি চেন করার পর 2বার আমি পেঁচিয়ে নিলাম। খেয়াল করুন আপনারা, 2বার পেঁচিয়ে নিয়ে তারপরে এখানে আমি ট্রিপল ক্রোশেট করলাম। আবার 2বার পেঁচিয়ে নিয়ে আবার ট্রিপল ক্রোশেট 3বার করেছি। তারপরে 2টি চেন, তারপর আবার 2বার পেঁচিয়ে নিলাম। এখানে মোট 6টি ট্রিপল ক্রোশেট হবে। এই যে মোট 6টি ট্রিপল ক্রোশেট হয়ে গেল আমার। এখন আমি এখানে প্রত্যেকটি লুপের থেকে হাফ ডাবল ক্রোশেটগুলো যে করেছি সাদা হাফ ক্রোশেটের মধ্যে থেকে আমি এখন ডাবল ক্রোশেট করব। একটু খেয়াল করবেন, এইভাবে আমি প্রত্যেকটি লুপের থেকে ডাবল ক্রোশেট করছি। প্রত্যেকটি রাউন্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন কোনো সমস্যা না হয়। সমস্যা হলে কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকটি লুপের মধ্যে থেকে আমি এখানে ডাবল ক্রোশেট করছি। মানে একটি লাইন আমি বাদ দিয়ে তারপরের লাইনে আমি ট্রিপল ডাবল ক্রোশেটগুলো করে নেব। ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে 2বার পেঁচিয়ে নিয়ে ট্রিপল ক্রোশেট করব। আবার 2টি চেন, 2বার পেঁচিয়ে নিলাম। এখানে মোট 6টি, প্রত্যেকটি কোণায় 6টি করে ট্রিপল ক্রোশেট হবে। এই যে এখানে আমি 6টি ট্রিপল ক্রোশেট করেছি। তারপরে এখানে আমি কোনো ট্রিপল ক্রোশেট করিনি, সবগুলো ডাবল ক্রোশেট। তারপরে এখানে আমি বাদ দিয়ে আবার এখানে ট্রিপল ক্রোশেট করব। এখানে একটি কোণা হবে আর এখানে একটি কোণা হবে। এই যে আমি এটা সম্পূর্ণ করে নিয়েছি। আর আপনার সবসময় এই সুতাগুলো উল্টা পাশে এভাবে কাঁধের ভিতর দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা মনে হবে না। এই যে আমি এগুলো সবগুলো করে নিয়েছি। এখানে মোট আমি 6টি প্যাটার্ন করে নিয়েছি। এখন এগুলো কিভাবে জয়েন করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সাদা কালার সুতা দিয়ে জয়েনগুলো করে দিব। দুই পাশে এইভাবে
ধরে এই যে এখানে যে চেন করেছিলাম, চেনের মধ্যে থেকে একটি বের করে নিলাম। এইভাবে বের করে নিয়ে তারপরে এখান থেকে এই চেনের মধ্যে থেকে বের করে নিব। একবার এই পাশে একবার ওই পাশে, প্রত্যেকটি চেনের মধ্যে, একটি চেনও বাদ দিব না, প্রত্যেকটি চেনের মধ্যে এইভাবে আমি কাজগুলো করে নিব। কিভাবে করছি আমি, এটা একটু অন্যরকম লুক আসবে, দেখতে সুন্দর লাগবে। এই যে একা বেঁকা হবে একটু। এইভাবে আমি কাজটা করে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে জয়েনগুলো করছি। প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে একবার করে স্লিপ স্টিচের মতো কাজগুলো করে নিব। এই যে এভাবে এসে আমি সম্পূর্ণটি এই পর্যন্ত আমি জয়েন করে দিব। তারপরে এখান থেকে আবার প্রত্যেকটি একটার পর একটা জয়েন করে দিব। আমি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হয়েছে, প্যাটার্নটা হয়েছে 3.5 ইঞ্চি, আর তিনটা মিলে হয়েছে 9.5 ইঞ্চি। 9.5 9.5 19 ইঞ্চি হয়েছে। তাহলে এটা কিন্তু আরো বাড়বে, হেলদি বাচ্চা হলেও কোনো সমস্যা নেই। স্লিপ নট করব, নট করলে এখানে যে কোনো জায়গা থেকে তুলতে পারেন, সমস্যা নেই। 3টি চেন করব, 3টি চেন করে প্রত্যেকটি লুপের মধ্যে আমি এখন ডাবল ক্রোশেট করব। না, চেন সহ আমি ডাবল ক্রোশেট ধরব। এই যে 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম। এখন 3টি চেন করব, 3টি চেন করে এই লুপের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে এই পাশে বের করে দেব। তাহলে আমার একটু ডিজাইনের মতন হবে। এইভাবে আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করলাম। এখন আবার 3টি চেন করে আবার এই 2টি লুপের মধ্যে দিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে বের করে নিলাম। এই যে এমন হবে। এইভাবে আমি 5টি করে ডাবল ক্রোশেট করব, আর সামান্য একটু ছোট ছোট ডিজাইন করার জন্য আমি 3টি করে চেন করে যে 4 5 আবার 3টি চেন করব। এভাবে আমি সম্পূর্ণটি করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে ডিজাইনটা করলাম। এটা উপর পাশে হবে, এটা উপর পাশে করব আর এটা নিচে পাশে করব। এই যে আমি এইভাবে করে নিয়েছি, উপরের এভাবে আমি ডিজাইন করে দিয়েছি আর নিচে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে আমি একটু নিচে আর একটু ডিজাইন করব, তাহলে দেখতে ভালো লাগবে। এখান থেকে শুরু করছি।
সিঙ্গেল ক্রোশেট দিয়ে 3টি চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে 1 2 3 3 নম্বর লুপের মধ্যে এইভাবে ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 9 9টি ডাবল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পরে আবার 3 নম্বর লুপের মধ্যে এভাবে করে দিয়ে আবার 3টি চেন করব। 3টি চেন করে 1 2 3 3 নম্বর লুপের মধ্যে আটকে দেব। দেওয়ার পর আবার আমি এখান থেকে 3 নম্বর লুপের মধ্যে আবার 9টি ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 7 8 9 9টি ডাবল ক্রোশেট করে আবার 3 নম্বর লুপের মধ্যে আটকে দেব। আবার 3টি চেন করব। 3 নম্বর লুপের মধ্যে দিয়ে আবার এখান থেকে আবার 3 নম্বর লুপে ডাবল ক্রোশেট করব এইভাবে। আবার এখানে 9টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। এই যে আমি এটা সম্পূর্ণ করে নিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সুন্দর করে নিচে লেস দিয়ে দিয়েছি, উপরেও সুন্দর করে লেস দিয়ে দিয়েছি। একটু কাছ থেকে দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি এখানে ফিতা দিচ্ছি না, আমার অন্য ভিডিওতে ফিতা ভিডিও দেখানো আছে, আপনারা ইচ্ছা করলে ওখান থেকে দেখে নিতে পারেন। আপনারা কুশি কাটার ফিতাও দিতে পারেন, আবার যে কালারের কাপড় দিয়ে বডিটা করবেন সেটা দিয়েও ফিতা করতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই সুন্দর একটি ডিজাইন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে তারপরে এটা করবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।